নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। এবারকার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলে বৃহৎ অর্থ লেনদেনের ভিডিও ভাইরাল নিয়ে সরাসরি মুখ খুললেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ। এবারকার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলে বৃহৎ অর্থ লেনদেনের ভিডিও ভাইরাল নিয়ে সরাসরি মুখ খুললেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ। বুধবার ইন্দিরা ভবনে সাংবাদিকদের ডেকে এনে তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনে টিকিট পাওয়ার জন্য অনেকেই আমার কাছে আসেন, কিন্তু এভাবে অর্থ লেনদেনের অভিযোগ সরাসরি খণ্ডন করেন তিনি। ওনার ভাবমূর্তি নষ্ট করতে একাংশ ষড়যন্ত্র রচনা করেন, যা ওনার আতেঘা লেগেছে। যারা তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ উত্থাপন করেছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে সরাসরি উল্লেখ করেন দলীয় সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ। আমার এগেইনস্টে যেটা দেওয়া হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কাছে, আমার কাছে যখন এসেছে তখন আমি ওকে বলেছি যে তুই 100% আমার সাপোর্ট পাবে, তুই আমার কাছে বেশি আসতে হবে না, তুই অন্যদিকে কাজ কর। কেন কি পিএসসি কমিটিতে 18 জনের কমিটি, সেই কমিটিতে শুধু আমি যদি তোর কথা বলি তাহলে তোকে টিকিট তোকে দেওয়া যাবে না, সবাই তোর কথা বলতে হবে। তো তুই অন্যদিকে হাঁট, আমার দিকে হাঁটিস না। কেন কি হয়তো অনেকেই আমার সঙ্গে হাঁটলে তোকে ভোট নাও দিতে পারে। সবাই তো সবাইকে ভালোবাসে না। আমি ওকে বলেছি, ও আমার কাছে তারপরে আর বেশি আসেনি, হঠাৎ আসতো। একদিন আমাকে এনে ইফতার এনে দিয়েছিল, ও সবাইকে দিচ্ছে। আমি বললাম ইফতার তো রোজা তো তোদের, ইফতার তো আমরা তোদেরকে দিব। বলে না, আমাদের নিয়ম আছে ইফতারি দেওয়ার। যাই হোক, ও আমাকে ইফতার দিয়েছিল, আমি ইফতার নিয়েছি, ঠিক আছে। সেটা এটা একটা সামাজিক কাজ, তার জন্য আমি ওকে বলেছি ঠিক আছে, কোনো ব্যাপার নাই। যাই হোক, তারপর মস্তাক আসছে, এখানে আরো সীমন্ত কানিশাইলে অনেকজন ক্যান্ডিডেট হয়েছে, সবাই আমার কাছে এসেছে, জুনেদও ছিল। তো যাই হোক, আজকে যখন পিএসসি কমিটির মিটিং হয়েছে, মিটিংয়ে আমার আমি ভোট দিয়েছি আমি সেলিম উদ্দিনকে আমি ভোট দিয়েছি। ভোট দিয়ে আমি ওকে ফোন করেছি, ওকে আরো অনেকেই ভোট দিয়েছে, আরো অন্যদেরকেও ভোট দিয়েছে। কেন কি পিএসসি কমিটিতে 18 জন মানুষ ছিল, কিন্তু আমার মনে হয়েছে সেখানে আমি ছাড়া সেলিম উদ্দিনকে আরো অনেকেই ভোট দিয়েছে। আমাকে বলেছিলেন আরো বড় বড় 2-3 জন নেতারাও বলেছিলেন, আমি হয়তো 2 জনের নাম আমি বলেছি, স্বপন মণ্ডলও ওর কথা বলেছেন, ওর ফেভারে বলেছেন, আমাকে হাফিজ সাহেবও ওর ফেভারে আমাকে বলেছেন যে ও ছেলেটাকে সাপোর্ট করবে, বলেছেন আমাকে। শামীম চৌধুরীও আমাকে বলেছে ওকে সাপোর্ট করার জন্য, সেটা সত্যি কথা, আমাকে বলেছে। তো আমি যখন ভোট দিয়েছি, এখানে যখন কোনো ভোটের গণনা হয়নি, সেটা গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে। তো আমি বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে যেখানে হুলস্থুল হলো, সেই হুলস্থুলে তো আমরা ছিলাম না, হুলস্থুল করেছে কিছু ছেলেরা। যাই হোক, তো আমার মনে হয়েছে যে ওকে আমি একটা ইনফরমেশন বা ওকে একটা সাজেশন দেওয়া ভালো। আমি ওকে একটা সাজেশন দেওয়ার জন্যই আমি ওকে ফোন করেছিলাম যে সেলিম এরকম যে কথাগুলা শুনেছে, এখান থেকে একটু অডিটটা মানে আমার অডিওটাকে একটু ছেড়ছাড় করা হয়েছে, যেটা পুরা অডিও দেওয়া হয়নি। আরও অনেক কথা ছিল, সেগুলোকে কেটে ওটা বানানো হয়েছে আমাকে কালিমালিক শো করার জন্য। তো যাই হোক, আমি ওকে বলেছি, আমি যা বলেছি সত্যি বলেছি, আমি মিথ্যা কিছু বলবো না। কারণ মিথ্যা আশ্রয় নিয়ে কোনোদিন কেউ সমাজে সম্মান আর্ন করতে পারবে না। আমি জানি সত্যি কথা বললে কেউ খারাপ পায়, কিন্তু আলটিমেটলি যারা খারাপ পায় ওরাও ভালোবাসে যে না, সত্যি কথা তো বলেছে। বাট আমি সবসময় চাই আমি সত্যির সঙ্গেই থাকবো, আর সত্যের সবসময় জয়ই হয়। আজকে আমি বলেছি যে কথা, যে ও যে জায়গা থেকে দেখিয়েছে, আমি ওই জায়গার কথা বলছি যে এই ভোট তো তুই পেয়েছিস, অনেকেই তোকে ভোট দিয়েছে, বাট এখানে কোনো কাউন্টিং হয়নি, চলে গেছে গুয়াহাটি। তুই গুয়াহাটি এখন মাল লাগবো বলেছি আমি। হ্যাঁ,
আমি ওকে পার্সোনালি, ওর সঙ্গে আমার একটা সম্পর্ক, সুনামিয়ার সঙ্গে আমার সামাজিক সম্পর্ক একটা আছে, ফ্যামিলি সম্পর্ক বলা যায়। আজকে আমি যদি আমার ভাতিজাকে এরকম কোনো কিছু বলি, যে কথা বলছি এগুলো যদি বলি, ও সেটা কীভাবে ভিডিও অডিও রেকর্ডিং করে, সেটা 1 নম্বর আইনত দণ্ডনীয়, সেটা অপরাধ। আমি সেটার জন্য কেস করব। এখন আর ভাতিজা আর কাকা আর বাবা বলে লাভ হবে না, এখন আমি কেস করব, সেটার জন্য কেস করব। আর তারপরেও আমি ওকে আমি আরও অনেক কথা বলেছি যে তুই আমার সঙ্গে দেখা একবারে করিস না, আমার সঙ্গে তো লুকিয়ে দেখা করতে পারিস, সেটার কারণও আমি বলি আমি সেটা আমি খতিয়ে দেখাই। সেটা হলো ওর সঙ্গে আমি একজন সম্ভাব্য নর্থ করিমগঞ্জের একজন আমি ক্যান্ডিডেট হিসাবে এখন আমি কাজ করে যাচ্ছি। আমি একজন সভাপতি, ডিস্ট্রিক্ট কংগ্রেসের সভাপতি হিসাবে আমি সম্ভাব্য ক্যান্ডিডেট হিসাবে, আমি সভাপতি ক্যান্ডিডেট আরও অনেকে আছে, তার মধ্যে আমিও একজন, আমি সেই হিসাবে কাজ করে যাচ্ছি। সেই সুবাদে ওকে আমি মনে করেছি যে সঙ্গে ওকে আমি ফলো আপ করবো, কেন কি ওর সঙ্গে আমি দেখেছি অন্য আরেকজন নর্থ করিমগঞ্জেরও ক্যান্ডিডেট আছে, ওর সবসময় ওর সঙ্গে চলাফেরা করছে, ও গুয়াহাটি যাচ্ছে আসছে, বা ওরই একজন মানুষ, ওর ছায়া সঙ্গী হয়, সবসময় ওর সঙ্গে থাকে। জানতে পেরেছি ও নাকি ওর ভাই লাগে। যাই হোক, তার জন্য আমি ওকে বলছি যে তুই লুকিয়ে আমার সঙ্গে কেন দেখা করতে পারিস না, লুকিয়েও তো দেখা করতে পারিস, তোর ভিতরে কি আছে কি না, ইন্টারনেট কোনো খবর থাকলে আমাকে বলবে। মানে আমি জানতে চাইছি ওর টিকিট ও তো উপর লেভেলে দৌড়াদৌড়ি করছে, গুয়াহাটি দৌড়াদৌড়ি করছে, কতটুকু কনফার্ম, কারণ আমি ওর সঙ্গে যাচ্ছি না, আমি করিমগঞ্জেই আছি, বাট ও দৌড়াদৌড়ি করছে। আমি একদিন পেয়েছিও কোনো একজন এপিসির নেতার করে, ও এবং ওর টিম। যাই হোক, ও তো টিকিটের জন্য সবার কাছেই যাবে, সেটাতে আমার কোনো অসুবিধা নেই, বাট আমি ফলো আপ তার জন্য করছি কেন কি সুনামিয়ার সঙ্গে আমার একটা রিলেশন, সুনামিয়ার সুবাদে আমার এই সেলিম উদ্দিনের সঙ্গে একটা রিলেশন আছে, বাট ওর সঙ্গে অন্য আরেকজন ক্যান্ডিডেটের বহুত ভালো রিলেশন আমি দেখেছি। তো গেমটা ওখান থেকেই হয়েছে। তো আমি তার জন্যই বলছি যে লুকিয়ে এসে আমার সঙ্গে মিলতে পারিস না নাকি। তো আমাকে বলেছে যে আমি রাত্রিবেলা আসবো, তো রাত্রিবেলা যখন আসবো বলেছে ঠিক আছে, আমি বলি ঠিক আছে তুই রাত্রিবেলা আসিস। ওই বলেছে, আমি বলি না তুই রাত্রে আসিস, ও বলেছে আমি রাত্রিবেলা আসবো। তো ও তার আগে আমি বলেছি, হ্যাঁ বলেছি, আমি যেটা ওকে আমি বলেছি, ওকে পার্সোনালি বলেছি, এগুলা কথা সব পার্সোনালি কথা, যে উপর ওদিকে যদি কিছু দিতে লাগে টাকা পয়সা, তুই শামীমের লোকে যোগাযোগ করছিস নি, শামীমের লোকে যোগাযোগ করিস, ঠিক আছে। কেন কি ওর কথা আমাকে শামীম বলেছে, শামীম ওকেও ভোট দিয়েছে, ওর বাবা, ওর আত্মীয় স্বজন যারা আছে এখানে, ওরা সবাই ওকে ভোট দিয়েছে, যার জন্য আমি বলেছি যে ওর সঙ্গে তুই যোগাযোগ করেছিস নাকি। তো আমি যখন বলেছি, ও বলেছে তার আগেই আমি যোগাযোগ করে নিয়েছি। ও যদি আগেই যোগাযোগ করে নেয়, কি দেওয়ার আমি দিয়ে দিয়েছি, করে নেয়, তাহলে এই জায়গাতে আমি কোথায় আছি? যেভাবে ভিডিওটাকে বাজানো হয়েছে, আমাকে আমার কেরিয়ারটাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আজকে আমার কেরিয়ার নাই, আজকে আমি, সবাই জানে আমি একটা খাঁটি কংগ্রেসি মানুষ। আমাকে সবাই, আমার গুরু কেতকী দত্ত একবার বিজেপিতে গেছেন, বাট আমি স্ট্রিট কংগ্রেসে ছিলাম, আমি যাইনি। আরো অনেকেই গেছে, বাট আমি আমার জায়গায় আছি, আমি কোনোদিনও আমার দল ছাড়িনি। আমাকে বদনাম করা মানে কংগ্রেসকেও বদনাম করা, মানে কংগ্রেস বদনাম হচ্ছে আমার জন্য। আজকে আমি এই দুই একটি কথা বলেছি তার জন্য, যে আমি, ওরা যে ব্লেম আমার উপরে দিয়েছে, যেটা বেজেছে, সেটা কোনো অবস্থাতেই আমি মানতে পারবো না। আর আমি ওকে বিশ্বাস করে, ওকে আমি আমার ছেলে আর ভাতিজা সমান, ও মুসলিম হলে কি হলো, আমি যদি কারোর সঙ্গে রিলেশন মেনটেন করতে চাই, সে মুসলিম হোক আর হিন্দু হোক, যেই হোক, সত্যি কথা বলছি, আমার মন থেকে বলছি, আমি ওকে মন থেকে ভালোবেসে আমি ইয়ে করেছিলাম যে ও আমার ভাতিজার মতন, তুই ভাতিজা। ও আমাকে কাকা বলে, মুখ ভরে কাকা ডাকে, কিন্তু কাকাকে ও বেটা করে দিয়েছে এই জিনিসটা করে, যেটা ও কোনো অবস্থাতে সমাজের মানুষও মেনে নিতে পারবে না। আমি তো না, আমাকে ও দিয়েছে, ভালো করেছে, আমাকে বলার জন্য মিডিয়াতে আসার সুযোগ করে দিয়েছে। কেন কি এইগুলাতে আমার জীবনে, আমি ইয়ুথ কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম, আমার লাইফে আমি কংগ্রেস মিনিস্ট্রি পেয়েছি 8 বছর, বাট আমার লাইফে আমি কোনোদিনও, কেউ বলতে পারবে না
যে এই যে এইগুলা বিষয় যেগুলাতে আমাকে ভরানো হয়েছে, প্রি প্ল্যান আমাকে ভরানো হয়েছে, প্রি প্ল্যান ভরানো হয়েছে, সেইগুলাতে কোনোদিন আমাকে কেউ পায়নি। ওকে রাত্রে ও আমার সঙ্গে এসেছে, এই কথাটাও আমি বলিনি, রাত্রে এসেছে, ওর ওই সেই ছায়া সঙ্গীকে নিয়েই আমার কাছে এসেছে। ছায়া সঙ্গীও আমাকে বহুত ভালোবাসে, আমাকে ভালোবাসে, সত্যি কথা যেটা। আমি ওকে বলেছি, আমি তো জানি ও টিকিট পাবেই, ওর কথা, এবং আমি পিএসসি কমিটিতে দেখেছি ভোটিং প্যাটার্ন, আমি ওই হিসাবে বলেছি যে ও জিতবে, যেহেতু জিতবে, যদি তুই, কারণ সীমন্ত গানেশালী একটা কনফার্ম সিট ছিল আমাদের, আর টিকিট যে পাবে ও জিতবে। ওকে আমি এনে বলেছি তুই জিতবে, আর তুই আমারও কোনো ব্যক্তি কংগ্রেস হয়ে তুই থাকিস না, তুই ভারতীয় জাতীয় কংগ্রেসের মানুষ হয়ে থাকিস, সেটা আমি কংগ্রেসের জন্য বলেছি। আজকে যদি হোক ব্যক্তি কংগ্রেস হয়ে থাকে, আজকে আমি টিকিট পেলাম না, আমি নির্দল হয়ে গেলাম, ও আমার সঙ্গে নির্দলে চলে যাবে, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, সেটা না। কংগ্রেস থেকে যে টিকিট পাবে ওর সঙ্গে থাকবে। আর যদি তুই অন্য কাউকে লিখে দিস, আমি তোকে বলবো না লিখে দেওয়ার জন্য, যদি অন্য কাউকে লিখে দিস, তুই তোর ওর নাম প্রপোজ করিস, তাহলে আমার নামটাও প্রপোজ করিস, এই কথাই। 2 মাসের জন্য বন্ধ কাটিগড়া বদরপুর সংযোগী গ্যামন সেতু, নির্দেশনা জারি করেন NHIDCL এর ম্যানেজিং সঞ্চালক। 2 মাসের জন্য বন্ধ কাটিগড়া বদরপুর সংযোগী গ্যামন সেতু, নির্দেশনা জারি করেন NHIDCL এর ম্যানেজিং সঞ্চালক। এদিকে গ্যামন সেতু সাময়িকভাবে বন্ধ হলে কারোর কোনো অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য পুলিশ প্রশাসন বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। তবে গাড়ি চলাচলের ক্ষেত্রে কিছু নিয়মাবলী মেনে চলার আহ্বান জানানো হয় গাড়ি চালকদের। এদিকে কাঠিগড়া বদরপুর চলাচলে কাঠিগড়া ফেরিঘাটে 2টি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আনা হয়, যাতে জনগণেরা যাতায়াতে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয়।
বা সরকারের অনুরোধ যে একটা রাস্তা দেওয়ার, যে রুটে বাইক মানুষ যাতায়াত ব্যবস্থা করতে পারতো। ঠিক আছে, মানুষের অফিস আদালত স্কুল কলেজ সবকিছু আছে, বীজ করো কাম করো, এটা আমরা দেখে লাভ নাই। এটা যদি করতা এর আগে করাতে আসলা, একটা রুট ব্যবস্থা দিয়া এরপরে করতা। সিদ্ধেশ্বর ফেরি 3টা লঞ্চ তো হইছে যাওয়ার দেওয়া হইছে, তখন এটা বাইক যাতায়াত ব্যবস্থার কোনো ব্যবস্থা দেওয়া আছে না? দেওয়া আছে কিনা? যদি দেওয়া হয় না, এটা ডিসি স্যারের অনুরোধ যে এটা ব্যবস্থা বিহিত ব্যবস্থা করা হোক। ঠিক আছে, যদি আমরা পাবলিকে মেমোরেন্ডাম দিতে লাগে, আমরা কয়েকজনে মিলিয়ে আরো কয়েকজনে আমরা 100 বার দিব, ওইটা সহযোগিতা যাতে কোঅপারেট করুক সরকার, ওটাও আমরা দাবি। আর ভালো পাতায় পাতায় সজ্জিত উনার সাজসজ্জায় হয়তো আপনি জঙ্গলি মানুষ মনে করতে পারেন, না তিনি কোনো জঙ্গলি মানুষ নন। পাতায় লতায় সজ্জিত উনার সাজসজ্জায় হয়তো আপনি জঙ্গলি মানুষ মনে করতে পারেন, না তিনি কোনো জঙ্গলি মানুষ নন। তিনি হলেন শ্রীনাথ বহুরূপী। হয়তো কখনো টারজানের বেশভূষায় বা হয়তো হনুমানের বেশে এভাবে নিজেকে বিভিন্ন সাজে সজ্জিত করে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন তিনি। শ্রীভূমি সফরে এলে মিডিয়ার মুখোমুখি হন তিনি। বহুরূপী হিসেবে নিজেকে সজ্জিত করে এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াতে আনন্দ পান তিনি। সুদূর রাজস্থান থেকে আসেন তিনি। নাম রয়েছে পবন কুমার শর্মা। কি রয়েছে উদ্দেশ্য বললেন প্রাঞ্জল ভাষায়। মানুষ বলতেছে, এই জন্য আমি বুঝতে পারতেছি একে বহুরূপী বলা যায়। আমরা 12 দিন 13 দিন পর্যন্ত 12 সাজ করি। আজকে টার্জুন সাজলাম, কালকে হলমান্দি সাজবো। বাড়ি কোথায়? বাড়ি আমার হলো রাজস্থান, জয়পুর। আমার নাম হলো পবন কুমার শর্মা বহুরূপী। এইখানে থাকেন কোথায়? এখানে থাকি চৌরবিরা থানা পাশে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হয়তো আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত, ভাবাচ্ছে শুধু গয়নাগাটি নিয়ে। আপনার চিন্তার অবসান ঘটাতে এবার শ্রীভূমি শহরে নতুন গয়নার সম্ভার নিয়ে শুভারম্ভ হলো খান জুয়েলার্স। এবার থেকে আপনারা গয়নাগাটি কিনতে নিশ্চিন্তভাবে আসতে পারেন খান জুয়েলার্সে। এখানে সোনার মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে 30% এবং হীরার উপর ছাড় দেওয়া হচ্ছে 5%। তাই খান জুয়েলার্সে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসির বিপরীত দিকে। আমাদের যোগাযোগ নাম্বার 9864771235। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্তি। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন
ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরোসার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। ভারতরত্ন ভূষিত তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর 34তম মৃত্যুবার্ষিকী উদযাপন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। ভারতরত্ন ভূষিত তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর 34তম মৃত্যুবার্ষিকী উদযাপন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। ইন্দিরা ভবনে বুধবার আয়োজিত কার্যক্রমে দলীয় পদাধিকারীরা রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। জেলা কংগ্রেস সভাপতি রজ চক্রবর্তী ভারাক্রান্ত মনে বলেন, আজকের দিন কংগ্রেস দলের কাছে অতি বেদনার দিন। কেননা এক নির্বাচনী সভায় মানব বোমার মাধ্যমে রাজীবজিকে হত্যা করা হয়, তা সবার কাছে বেদনাদায়ক। পঞ্চায়েত নির্বাচনের ত্রিস্তরীয় সূচনা হয় রাজীবজির হাত দিয়ে। তাই রাজীবজির মৃত্যুতে দলের অনেক ক্ষতি হয়েছে, যা আমরা পদে পদে উপলব্ধি করতে পারছি। कांग्रेस जिंदाबाद 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 कांग्रेस जिंदाबाद 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 कांग्रेस जिंदाबाद 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 भारतीय जातीय कांग्रेस जिंदाबाद 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 भारत का राजीव गांधी अमर रहे राजीव गांधी तुम अमर रहे अमर रहे। आज ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে সমগ্র রাজ্যে এবং দেশে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীজির 34তম মৃত্যুবার্ষিকী আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে এখানে উদযাপন করলাম মাল্যদানের মাধ্যমে। আজকের দিনটি
আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিবারের সদস্য, আমাদের কাছে অত্যন্ত বেদনার দিন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীজিকে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার পর ওনাকে মানব বোমার মাধ্যমে হত্যা করা হয়েছে। ভারতবর্ষের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, 1930 ইংরেজির 1948 ইংরেজির 30 জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল এই ভারতবর্ষের বুকে। পরবর্তীকালে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী এশিয়ার মুক্তিসূর্য শ্রীমতী ইন্দিরা গান্ধীকে উনার বাসভবনে হত্যা করা হয়েছে। একইভাবে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নির্বাচনী জনসভায় হত্যা করা হয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, কিছুদিন আগে আসামের মধ্যে যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন, এই পঞ্চায়েত নির্বাচনের ত্রিস্তরীয় পঞ্চায়েতের শুরুয়াত করেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী। রাজীবজি বলেছিলেন যে গ্রামীণ স্বরাজ যত সময় পর্যন্ত হবে না, জনগণের হাতে যত সময় পর্যন্ত ক্ষমতা তুলে দেওয়া হবে না, ক্ষমতার বিকেন্দ্রীকরণ যত সময় পর্যন্ত করা হবে না, তত সময় পর্যন্ত ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে রাজীব গান্ধী এই পঞ্চায়েত নির্বাচনের সূচনা করেছিলেন। আজকে বিভিন্নভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার প্রচেষ্টা চলছে, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে এবং রাজ্যে। বাধ্য হয় আসাম সরকার এই পঞ্চায়েত নির্বাচন 2 বছর বিলম্ব। কাছাড়ের সোনাই ধনেহরিতে ফের মডেল পুলিশিং। অপহরণের সন্দেহে যুবককে দোকানের খুঁটিতে বেঁধে নির্মম মারধর, স্থানীয় উত্তেজিত জনতার। কাছাড়ের সোনাই ধনেহরিতে ফের মডেল পুলিশিং। অপহরণের সন্দেহে যুবককে দোকানের খুঁটিতে বেঁধে নির্মম মারধর, স্থানীয় উত্তেজিত জনতার। গতকাল বিকেলে কাছাড় জেলার সোনাই ধনেহরি পয়েন্টে ঘটেছে আরও এক চাঞ্চল্যকর মডেল পুলিশিং এর ঘটনা। অভিযোগ অনুযায়ী এক যুবক নাবালিকা কন্যা শিশুকে অপহরণের চেষ্টা করছিল। এই সন্দেহে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে। এরপর উত্তেজিত একাংশ লোক যুবকটিকে একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে শারীরিকভাবে অত্যাচার শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনাই থানার পুলিশ এবং যুবকটিকে উত্তেজিত জনতার কবল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধৃত যুবক কাছাড় জেলার রূপালবালি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে গোটা এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়। পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইন হাতে তুলে নেওয়া জনতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। শিলচর শহরে ঘটল এক ভয়ঙ্কর মডেল পুলিশিং এর ঘটনা। মোবাইল চুরির অভিযোগে এক যুবককে মারধর। শিলচর শহরে ঘটল এক ভয়ঙ্কর মডেল পুলিশিং এর ঘটনা। মোবাইল চুরির অভিযোগে এক যুবককে মারধর করে মাথা নেড়া করে দিল একাংশ মডেল পুলিশ। ঘটনায় জড়িত 3 যুবক গ্রেফতার।
গতকাল শিলচর শহরের সেকেন্ড লিঙ্ক রোডে সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর মোরাল পুলিশিং এর ঘটনা। মোবাইল চুরির অভিযোগে এক যুবককে মারধর করে ও মাথার চুল কেটে দেয় স্থানীয় কিছু লোক, যারা নিজেদের মোরাল পুলিশ হিসেবে কার্যত আইন হাতে তুলে নেয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 যুবককে গ্রেফতার করেছে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ। গ্রেফতারকৃত 3 জন হলেন মান্না চাঁদা, পলাশ দাস ও স্বরূপ চাঁদা। ঘটনার বিবরণ অনুযায়ী প্রথমে স্থানীয় কিছু ব্যক্তি মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করে, এরপর তার হাত পা বেঁধে ব্যাপক মারধর করা হয় এবং পরে উপস্থিত জনতা তার মাথার চুল কেটে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ ও মোরাল পুলিশিং এর কবল থেকে যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ভয়ঙ্কর এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ রাতেই 3 জন অভিযুক্তকে গ্রেফতার করে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।